এলভি প্রসাদ আই হসপিটাল বা এলভি প্রসাদ আই ইনস্টিটিউট ভুবনেশ্বর। জয় হিন্দ, কেমন আছেন আপনারা? ঘষা গাছের নক নক ডক্টর সেগমেন্টের নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। এখন খুব সকাল আর আমরা চলেছি এলভি প্রসাদ ভুবনেশ্বরে। আমরা অনেকেই চোখের সমস্যার কারণে বা চোখের চিকিৎসা করার জন্য হায়দ্রাবাদে যাই। হ্যাঁ, এলভি প্রসাদ আই হসপিটাল বা এলভি প্রসাদ আই ইনস্টিটিউট ভারতবর্ষের বেস্ট আই হসপিটালগুলির মধ্যে অন্যতম একটি ফেমাস চোখের হসপিটাল। একদম সত্যি কথা। কিন্তু যারা নর্থ ইস্ট ইন্ডিয়ার রাজ্যগুলো যেমন পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের উত্তর দিক নর্থ বেঙ্গল যাকে আমরা বলি, সেদিক থেকে আসেন, বা যারা সেভেন সিস্টার আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, যদিও সিকিমকে ব্রাদার হিসেবে ধরা হয়, যাই হোক, ইত্যাদি রাজ্যগুলো সমেত বেশ কিছু নর্থ ইন্ডিয়ার রাজ্যগুলো থেকে আসেন, বা প্রতিবেশী দেশ যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ থেকে যারা চোখের চিকিৎসা করার জন্য এই ভারতবর্ষে আসেন, তাদের জন্য এটা একটা সেরা ব্লগ হতে চলেছে। ডাক্তার দেখানোর জন্য হায়দ্রাবাদ এলভি প্রসাদ আই হসপিটাল বা এলভি প্রসাদ আই ইনস্টিটিউটে আসলে আসা যাওয়া বাবদ প্লাস থাকা খাওয়া বাবদ একটা বড় অঙ্কের টাকা কিন্তু আমাদের খরচ হয়, ভালোই টাকা খরচ হয়। এলভি প্রসাদ আই ইনস্টিটিউট এখন পশ্চিমবঙ্গের পাশের রাজ্য উড়িষ্যার ভুবনেশ্বরেই রয়েছে। আর হ্যাঁ, একদমই একই হসপিটাল। এমনকি অনলাইন পেমেন্ট করার সময় আমি তো ঘাবড়ে গিয়েছিলাম। পেমেন্ট করেছিলাম ডাক্তার দেখানোর জন্য 500 টাকা যে ভিজিট, সেটা, আর পেমেন্টটা নিচ্ছিল হায়দ্রাবাদ এলভি প্রসাদ আই হসপিটাল বা হায়দ্রাবাদ এলভি প্রসাদ আই ইনস্টিটিউট। তারপরে আমি জানতে পারি যে এটা একই হসপিটাল, কোনো ফ্র্যাঞ্চাইজি নয় বা কারোর সাথে কোলাবোরেশন নয়, এরকম কিছু নয়, একদম সেম হসপিটাল। তাই আপনারা আসতে পারেন এই ভুবনেশ্বর এলভি প্রসাদেও। আসলে কি বলুন তো, সাউথ ইন্ডিয়াতে যাতায়াত, থাকা খাওয়া একটা বড় অঙ্কের টাকা তো খরচ হয়। তাছাড়াও আমাদের এই উত্তর পূর্ব ভারতের লোকেদের খাবার দাবারের সাথে দক্ষিণ ভারতের খাবার দাবারের অনেক পার্থক্য রয়েছে। আর আমার মতো যদি কেউ সাউথ ইন্ডিয়ার খাবার ফ্রেন্ডলি হয়ে থাকেন, মানে আমার খুব অসুবিধা হয় না, তাহলে ঠিক আছে। তাছাড়া কিন্তু খাবার দাবারে খুব অসুবিধা। আর সেই অসুবিধাটা এই উড়িষ্যা বা ভুবনেশ্বরে একদমই নেই। আমাদের ফুড হ্যাবিট, এখানকার ফুড হ্যাবিট প্রায় 90% এক, তাই অসুবিধা হওয়ার কোনো কথা নেই। আর ভাষাগত প্রবলেম যেটা সাউথ ইন্ডিয়ায় গিয়ে আমাদের হয়ে থাকে, সেটা এখানে একদমই নেই। আর কলকাতা থেকে ভুবনেশ্বর এলভি প্রসাদ কিভাবে যাবেন, কিভাবে ডাক্তার দেখাবেন, কোথায় থাকবেন, খাবেন, কিভাবে নাম বুকিং করবেন, কোথায় ওষুধ কিনবেন বা টেস্ট দিলে কিভাবে করাবেন, অনলাইন এবং অফলাইনে মানে গিয়ে নাম বুকিং করে সেই দিনই ডাক্তার দেখাবেন কিভাবে এই ভুবনেশ্বর এলভি প্রসাদে, তার সমস্ত ডিটেলস তো রয়েছেই এই ভিডিওটাতে। তাছাড়াও স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেব কিভাবে ডাক্তার দেখাতে হয় এবং ওষুধ কালেক্ট করতে হয়। তবে চলুন সমস্ত রকম ডিটেলস ইনফরমেশন নিয়ে শুরু করি আজকের এই ভিডিওটা। ভুবনেশ্বর এলভি প্রসাদ আই হসপিটাল। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং যে কোনো রকমের প্রশ্ন বা কমেন্টস আপনারা করতে পারেন। আমি সমস্ত কমেন্টসেরই অ্যান্সার দিয়ে থাকি, এটা যারা আমার সাবস্ক্রাইবার তারা ভালো মতোই জানেন। আর যাদের খুব প্রয়োজন এই ভিডিওটা, তাদের সাথে প্লিজ শেয়ার করুন ভিডিওটাকে। তবে চলুন শুরু করা যাক আজকের ব্লগ। চলতে থাকুন, দেখতে থাকুন আমার সাথে ঘষা কাজ। প্রথমে কিভাবে আসবো এই ভুবনেশ্বর এলভি প্রসাদ আই হসপিটালে। শিয়ালদা, হাওড়া, সাঁতরাগাছি, শালিমার থেকে প্রতিদিনই অনেক ট্রেন পেয়ে যাবেন এই ভুবনেশ্বরে আসার জন্য। মানে প্রচুর ট্রেন আছে যেগুলো এই ভুবনেশ্বর হয়ে যায়।
IRCTCর অ্যাপে গিয়ে খুব সহজেই আপনারা দেখে নিতে পারবেন কোন ট্রেন কখন ছাড়ছে, কত ভাড়া ইত্যাদি ডিটেলস। আর নিজেদের সুবিধা মতন ট্রেন নির্বাচন করে টিকিট কেটে চলে আসুন এই ভুবনেশ্বর। আর কলকাতা থেকে 6 থেকে 6.5 ঘন্টার এই ট্রেন জার্নির জন্য আমার কাছে সবথেকে ভালো ট্রেন হলো 12703 ফলকনামা এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ে সকাল 8:25 এবং ভুবনেশ্বর পৌঁছে দেয় দুপুর 2:40 নাগাদ। তবে আমি এবার এই ট্রেনের টিকিটটা পাইনি বা এই ট্রেনের রিজার্ভেশন পাইনি, তাই আমি ধরেছিলাম 12073 ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস। ট্রেনটি সাধারণত খুব ভালো চলে এবং টাইম মতোই পৌঁছে দেয়। তবে আমার বেলায় মানে আমি যখন ট্রেন ধরেছিলাম, ট্রেনের লাইনের কিছু সমস্যার জন্য ট্রেনটা 5 ঘন্টা লেটে ভুবনেশ্বর পৌঁছেছিল। আর এই জনশতাব্দী এক্সপ্রেসটি হাওড়া থেকে ছাড়ে দুপুর 1:25, আর ওই 8টা থেকে 8:30টার মধ্যে পৌঁছে দেয়। 8:30টাও হয় না, 8:10-এর মধ্যেই পৌঁছে দেয়। তবে আমার ক্ষেত্রে 5 ঘন্টা লেট হয়েছিল, যেটা বললাম আপনাদেরকে। আর যেহেতু আমাদের ট্রেনটা লেট হয়েছিল, তাই আমরা হোটেল নিয়েছিলাম ভুবনেশ্বর স্টেশনের খুব কাছাকাছি, সেটাও বলে দেবো। চলুন এবার বলি কোথায় থাকবেন। ভুবনেশ্বর LB প্রসাদ আই হসপিটালে ডাক্তার দেখাতে আসলে সবসময় ভুবনেশ্বর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে বা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকের যে কোনো হোটেলে থাকবেন, কারণ LB প্রসাদ আই হসপিটাল বা LB প্রসাদ আই ইনস্টিটিউট ভুবনেশ্বর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকেই অবস্থিত। তাই যাতায়াত বাবদ খরচা অনেক কম পড়বে। আমরা অনেক রাতে পৌঁছেছিলাম, তাই ট্রেন থেকেই হোটেলের ফোন নাম্বারে ফোন করে আমরা হোটেল বুক করেছিলাম। আমরা 3 বেডেড একটা রুম নিয়েছিলাম, আর আমাদের 1100 টাকা নন এসি ভাড়া পড়েছিল। এই হোটেলটার লোকেশনটা খুব ভালো। আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড, আর ওই সামনে যেটা বিল্ডিং তৈরি হওয়া হচ্ছে আর কি, সেটা হচ্ছে রেলওয়ে স্টেশন। আর এই আমাদের হোটেল। আর এখানে পরপর অনেক কটা হোটেল আছে। আমি প্রত্যেকটা হোটেলের বুকিং নাম্বার আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে নিতে পারবেন। এছাড়াও ভুবনেশ্বর LB প্রসাদ বা ভুবনেশ্বর LB প্রসাদ আই ইনস্টিটিউটের কাছেও বেশ কিছু হোটেল রয়েছে, আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এখান থেকেও আপনারা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। এই হোটেলগুলোর ভাড়া 700 থেকে 1000 টাকার মধ্যে হয়ে থাকে। তাছাড়া ভুবনেশ্বরের বেস্ট হোটেল এরিয়া নিয়ে অলরেডি আমার এই ঘষাকাজ চ্যানেলে একটি ভিডিও রয়েছে, তার লিংক আমি আমার এন্ড স্ক্রিনে দিয়ে দেব। সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন এবং পছন্দ করে নিতে পারেন আপনার মনের মতন হোটেলটিকে। ভুবনেশ্বর তো শুধু আমরা চিকিৎসার জন্য আসি তাই নয়, ঘোরার জন্যও আসি, মানে ট্যুরের জন্যও আমরা ভুবনেশ্বর আসি, বা অন্যান্য কাজের জন্যও আমরা ভুবনেশ্বর আসি বা আসতে হয়। সেক্ষেত্রে এই ভিডিওটি আপনাদেরকে অনেক সাহায্য করবে। এবার বলি কোথায় খাবেন। খাবার জন্য প্রচুর হোটেল রয়েছে। আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলেছি আমি যে এখানে খাবারের হোটেলের কোনো অভাব নেই, মানে আমাদের অসুবিধা হবে না, বাঙালি হোটেল খুঁজতে হবে না এখানে। তাই আপনার বাজেট অনুযায়ী যে কোনো হোটেলে আপনারা খাবার খেয়ে নিতে পারেন। মোটামুটি 70 থেকে 80 টাকার মধ্যে ভালো ভেজ থালি আপনারা পেয়ে যাবেন এখানে। এবার বলি কিভাবে আসবেন ভুবনেশ্বর থেকে এই ভুবনেশ্বর LB প্রসাদ আই ইনস্টিটিউট বা ভুবনেশ্বর LB প্রসাদ আই হসপিটালে। আপনি যে হোটেলটায় রয়েছেন সেখান থেকেই বা কিভাবে আসবেন সেটাই বলি। এবারে আপনি অটো পেয়ে যাবেন। রিজার্ভ করলে ভাড়া নিতে পারে 150 থেকে 200 টাকা মতন, বার্গেনিং করে নেবেন। অটো কার খুবই অ্যাভেলেবেল। সকালবেলা থেকে মানে ওই সকাল 6টা 7টা থেকে রাত্রির
9টা 10টা পর্যন্ত অ্যাভেলেবেল কার, অটো ইত্যাদি পাবেন। বাদবাকি সময়টায় খুব কম, অ্যাভেলেবিলিটি খুব কম। আর অনলাইন অ্যাপের মাধ্যমেও, মানে ওলা, উবের ইত্যাদি যেগুলো রয়েছে, এর মাধ্যমেও আপনারা অটো বা কার বুকিং করতে পারেন। আর অনলাইনে বুক যদি করেন তাহলে ভাড়া অবশ্যই অনেক কম পড়বে। যেমন ধরুন, আমরা আমাদের হোটেল থেকে ভুবনেশ্বর এলবি প্রসাদ আই হসপিটালে যাবার সময় অটো বুকিং করেছিলাম। অটো রিজার্ভ ভাড়া নিয়েছিল 200 টাকা, কিন্তু ফেরার সময় এলবি প্রসাদ ভুবনেশ্বরের ভেতর থেকে একদম সেখান থেকেই আমাদেরকে পিক আপ করা হয়েছিল এবং হোটেল পর্যন্ত ভাড়া নিয়েছিল 135 টাকা মতন। চলুন এবার বলে দিই কিভাবে অনলাইনে আপনারা এখানে নাম বুকিং করতে পারবেন। এবং চলুন তাহলে এলবি প্রসাদের ওয়েবসাইটে গিয়েই বলি। প্রথমে গুগল ক্রোম ওপেন করে এখানে লিখে ফেলুন এলবি প্রসাদ ভুবনেশ্বর, আর তারপরে এই যে দেখিয়ে দিয়েছে এলবি প্রসাদ ভুবনেশ্বর, এখানে গিয়ে ক্লিক করলে এই এরকম একটা উইন্ডো খুলবে। আর নিচে একটু স্ক্রল করলেই দেখতে পাবেন যে লেখা রয়েছে এলবি প্রসাদ ভুবনেশ্বর। এর ওপরে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এইরকম একটা ড্যাশবোর্ড আমাদের সামনে ওপেন হয়ে যাবে, যেখান থেকে আমরা এলবি প্রসাদ সম্পর্কীয় নানা রকম ইনফরমেশান পেয়ে যাব। যেমন ধরুন এখানে রয়েছে যে পেশেন্ট কেয়ার কোয়ারি নাম্বার এবং অ্যাপয়েন্টমেন্ট ফর আই এক্সামিনেশন, এই দুখানা জায়গাতেই নাম্বারটা দেখবেন একই রকম রয়েছে। দেখতেই পাচ্ছেন দুটো জায়গাতে একই নাম্বার রয়েছে। আর নাম্বারটি হলো, মানে কন্ট্যাক্ট নাম্বারটি হলো 067426530001, আর একটা নাম্বার হলো 8093028088, এই নাম্বারটা। আর নিচে ইমেল রয়েছে, সেখান থেকেও আপনারা মেল করতে পারবেন। সেটা হচ্ছে BLVPI appointment@lvpei.org। আর একটা সাপোর্টার সার্ভিস নাম্বার রয়েছে, যেটা হচ্ছে 9377980282। আর সোম থেকে শনিবার সকাল 7টা থেকে বিকেল 5টা 30 পর্যন্ত, এর মধ্যেই আপনারা এই নাম্বারগুলোর সার্ভিস পাবেন। মানে এর মধ্যেই ফোন করে আপনাদেরকে নাম বুকিং করতে হবে। আর 24x7 মানে 24 ঘন্টা যে কোনো সময়ে আপনারা যে কোনো এমার্জেন্সি পারপাস এই নাম্বারগুলোতে ফোন করতে পারবেন। সেগুলো হচ্ছে 0674265305, এই একটা নাম্বার। আর একটা নাম্বার হলো 8763022222, মানে শেষে 5টা 2 আছে। একটু নিচে নামলেই আপনারা আরও কিছু অপশান পেয়ে যাবেন, যেখান থেকে আপনাদের এই লোকেশান, মানে কোন জায়গাটায় হসপিটালটা অবস্থিত সেটা লেখা রয়েছে। এখানে ক্লিক করে আপনারা গুগল লোকেশানটাও পেয়ে যাবেন। তার নিচে একটি নাম্বার দেওয়া আছে, আর তলায় যে মেল আইডিটা আমি বললাম সেটাই দেওয়া রয়েছে। তবে খুব ইজি ব্যাপার, এমন কিছু ভারী ব্যাপার নয়। আপনার হাতের স্মার্টফোনটা থেকেও এখানে এইভাবে আপনারা এলবি প্রসাদ ভুবনেশ্বরের সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যেতে পারেন। এলবি প্রসাদ আই হসপিটাল বা এলবি প্রসাদ আই ইনস্টিটিউট সিটি সেন্টার অ্যাট ভুবনেশ্বর, সেখানে যদি আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, তার অ্যাপয়েন্টমেন্ট নাম্বারটা দেওয়া রয়েছে 6370172361। এছাড়াও এখানকার অ্যাড্রেস দেওয়া রয়েছে, আর টাইমিংটা হচ্ছে সকাল 10টা থেকে 7টার মধ্যে, সোম থেকে শনি। এইখানে আপনারা ফোন করে
অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, মানে এই নাম্বারগুলোতেও। আর হোম কেয়ার যে নাম্বারটা রয়েছে সেখান থেকেও আপনারা ফোন করতে পারবেন 6371750396, এবং আর একটা নাম্বার হচ্ছে 0674265328। এখান থেকেও আপনারা গিয়ে ফোন করে মানে কোনো ইনফরমেশন জানার থাকলে সেগুলো জানতে পারবেন। তাছাড়াও একটা এনকোয়ারি নাম্বার দেওয়া হচ্ছে, মানে এখানে কন্ট্যাক্ট করতেও পারবেন আপনারা। সেই নাম্বারটা হলো 7008364005। এরপর স্ক্রোল করে একটু নিচে নামলেই আপনারা এখানে ফাইন্ড ডাক্তারে গিয়ে ক্লিক করবেন, এবং সেখান থেকে আপনারা দেখতে পাবেন যে হায়দ্রাবাদ, ভুবনেশ্বর, বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, কাডাপা, মানে যে সেন্টারগুলো রয়েছে এলবি প্রসাদ আই হসপিটালের, সেখানের যে সাইটটাই আপনার দরকার সেখানে গিয়ে আপনি ক্লিক করবেন। যেমন আমাদের দরকার হচ্ছে ভুবনেশ্বর, তাই আমরা ভুবনেশ্বরের ওপর এসে ক্লিক করব। চলুন তাহলে ক্লিক করি। তো ভুবনেশ্বরের উপর ক্লিক করার পরই এরকম একটা চলে আসবে সিলেকশন লোকেশন। তো আমরা ভুবনেশ্বরের উপর আবার ক্লিক করব। ক্লিক করার সাথে নিচের যে লেখার জায়গা আছে সেখানে এসে জাস্ট ক্লিক করলেই কার্সারটা নিয়ে গেলে একটা লিস্ট নেমে আসবে। যে লিস্ট নেমে আসবে সেখান থেকে আমরা যে কোনো একটা ডিপার্টমেন্ট চুজ করতে পারি। তো আমি একটা চুজ করলাম, আর সেই ডিপার্টমেন্টে কোন কোন ডক্টর রয়েছে তাদের ছবি এবং প্রোফাইল সব কিছু দিয়ে দেওয়া আছে। আপনারা যদি চান তাহলে সেখানে প্রোফাইলে ভিজিট করেও তাদের সম্পর্কে ইন ডিটেলস জানতে পারবেন। দেখে নেওয়ার পর তারপর আপনারা নির্ধারণ করতে পারবেন যে কোন ডক্টর দেখাবেন, এটা আপনাদের উপর নির্ভর করছে। এরপর যদি আপনাদের মনে হয় সেই ডাক্তারকে অ্যাপয়েন্টমেন্ট করবেন তাহলে তাই দেখুন বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট বলে একটা লেখা রয়েছে ঠিক ডক্টরের ছবির নিচেই, সেখানে গিয়ে আপনারা ক্লিক করবেন, এবং ক্লিক করার পর যদি তিনি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনার যাবতীয় ডিটেলস ভরে দেবেন, দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারবেন। যদিও একটা নাম্বার থেকে একবারই বুকিং করা যায় এরকম কিছু প্রসিডিওর রয়েছে, কোন ডাক্তার অ্যাভেলেবেল আছে কি নেই সেরকম রয়েছে। আমরা যদিও বুক করেছিলাম ফোন করে এবং অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গিয়েছিলাম, তাই দুরকমভাবেই বুক করতে পারেন। তবে আমার মনে হয় ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা অনেক বেশি ইজি হয়ে দাঁড়ায়, কারণ ওনারাই যে ডক্টর অ্যাভেলেবেল রয়েছে সেই ডক্টরকে আপনার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে। তারপরে আপনি চাইলে ডক্টর চেঞ্জ তো করতে পারছেনই। তো এইভাবেই আমরা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারি। তাছাড়াও এখানে রয়েছে ফাইন্ড ইয়োর ডক্টরের পর পাশে লেখা রয়েছে পোস্ট এ কোয়ারি। এখানে যদি যান তাহলে এখানেও আপনারা কোয়ারি সম্পর্কিত সমস্ত হসপিটালগুলোর, মানে হায়দ্রাবাদ এলবি প্রসাদ, ভুবনেশ্বর এলবি প্রসাদ, বিশাখাপত্তনম এলবি প্রসাদ, বিজয়ওয়াড়া এলবি প্রসাদ আই হসপিটাল বা কাডাপা এলবি প্রসাদ আই হসপিটাল, এগুলো সম্পর্কীয় যাবতীয় তথ্য পেয়ে যাবেন, লোকেশন পেয়ে যাবেন, এগুলো পেয়ে যাবেন। তো এই হলো এই পর্যন্ত এখানকার অনলাইনের ব্যাপার স্যাপার। চলুন এবার আমরা বলি অফলাইনে, মানে নাম বুকিং না করে আমরা এলবি প্রসাদে পৌঁছে গেছি। এরপর আমরা কিভাবে নাম বুকিং করে বা নাম লিখিয়ে সেই দিনই ডাক্তার দেখাতে পারবো। যদি অফলাইনে কেউ এলবি প্রসাদে ডাক্তার দেখাতে চান তাহলে খুব ভোরবেলায় চলে আসুন এলবি প্রসাদ আই হসপিটাল ভুবনেশ্বরে, এবং এসে লাইন দিন এবং টোকেন কালেক্ট করে ভেতরে প্রবেশ করুন। সেখানে গিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হবে, অবশ্যই আপনার আধার কার্ড, এবং যদি আপনারা বাইরে থেকে আসেন, মানে দেশের বাইরে থেকে, নেপাল, ভুটান, বাংলাদেশ থেকে যদি আসেন তাহলে পাসপোর্ট অবশ্যই সাথে রাখবেন, এবং ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ করে আপনাকে কাউন্টারে জমা দিতে হবে। এবার শো করার পর আপনাকে এখানে বিলিং করতে হবে, এবং তার জন্য আপনাদেরকে অবশ্যই অনলাইন পেমেন্ট করতে হবে।
তাই এখানে কিউআর কোড আছে, সেটা স্ক্যান করে আপনারা টাকাটা জমা দিতে পারবেন এবং দেখবেন টাকাটা পেমেন্ট হচ্ছে হায়দ্রাবাদ এলবি প্রসাদেই, যেটা আমি প্রথমেই বলছিলাম। তারপরে ওয়েটিং রুম আছে, ওয়েটিং রুমে গিয়ে আপনাদেরকে ওয়েট করতে হবে। যদি আপনার সাথে 2 জন কিংবা 3 জন আসেন তাহলে ওয়েটিং রুমে তারা ওয়েট করতে পারবেন, এবং যে পেশেন্ট এবং তার সাথে একজন গিয়ে যে ডিপার্টমেন্টে ডাক্তার দেখাতে চাইছেন সেই ডিপার্টমেন্টের ওয়েটিং রুমে গিয়ে আপনাকে ওয়েট করতে হবে। যেমন আমি আমার বাচ্চার জন্য এসেছি, তাই সেখানে বাচ্চাদের ডাক্তার বসেন, সেখানে আমরা ওয়েট করছি। আর দেখুন এই জায়গাটা খুব সুন্দর, বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য সমস্ত কিছু ব্যবস্থা আছে, তাই এখানে বোর হওয়ার কোনো ব্যাপার নেই। এরপর আপনাদের যে ফাইলটা তৈরি হয়েছে সেই ফাইলটা নাম অনুসারে আপনাদেরকে ডাকা হবে, আপনারা গিয়ে ডক্টর দেখাতে পারবেন। প্রথমে আপনাদেরকে জুনিয়র ডাক্তার দেখবে এবং সমস্ত রকমের টেস্ট, যেমন চোখের পাওয়ার টেস্ট থেকে শুরু করে চোখের স্ক্যান ইত্যাদি যেগুলো হয়ে থাকে সেগুলো সব করা হয়ে যাবে। তারপরে আবার আপনাকে একটুখানি বসতে হবে, বসার পর আবার হচ্ছে সিনিয়র ডক্টর, মানে যাকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, তিনি এসে সমস্তটাই দেখবেন, এভরিথিং সব কিছু সুন্দরভাবে দেখবে। এবং বাচ্চাদের ক্ষেত্রে আমি দেখলাম এত সুন্দর এনারা ট্রিট করে যে বাচ্চারা না ভয় পায় না বিরক্ত হয়, খুব সুন্দর ব্যাপারটা। তো টেস্ট করার পর ডক্টর আপনাদেরকে যদি গ্লাসেস সাজেস্ট করে বা ড্রপ ওষুধ কিছু সাজেস্ট করে সেগুলো সমস্ত প্রেসক্রাইব করে দেবে, এবং সেই প্রেসক্রিপশানের একটা কপি আপনাকে প্রিন্ট আউট হিসেবে দিয়ে দেওয়া হবে, এবং সেটা নিয়ে আপনি এখানকার যে ফার্মেসি রয়েছে সেখানে গিয়ে ওষুধ কালেক্ট করে নিতে পারবেন। আর এবার বলি, যদি এখানে খিদে পায় তাহলে খাওয়া দাওয়ার জন্য এই বিল্ডিংটার পিছন দিকেই ক্যান্টিন রয়েছে, সেখান থেকে গিয়ে আপনারা খাবার খেতে পারেন। তার জন্য আপনাকে প্রথমে কোন খাবারটা খাবেন সেটা বিল পেমেন্ট করে একটা টোকেন কালেক্ট করতে হবে, এবং টোকেন নাম্বার ধরে ডাকলে আপনাকে খাবার নিয়ে টেবিলে বসে খেয়ে আবার যথাস্থানে ডিশটা মানে খাবারের থালাটা রেখে দিতে হবে। সেলফ সার্ভিস সিস্টেম এখানে ম্যাক্সিমাম হসপিটালে এটাই থাকে। আর এটা হচ্ছে এমার্জেন্সি, ভেতর দিয়ে মেন গেট দিয়ে ঢুকেই যেখানে আমরা ওপিডিতে নাম লেখানোর জন্য বা ডাক্তার দেখানোর জন্য গেলাম, ঠিক তার আগেই হচ্ছে এটা এমার্জেন্সি বিল্ডিং। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, এবং এলবি প্রসাদ ভুবনেশ্বরে এসে বা এলবি প্রসাদ আই ইনস্টিটিউট ভুবনেশ্বরে এসে যেগুলো আমরা ফলো করলাম তার স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলা হয়ে গেল এবং সমস্ত রকম ইনফরমেশান দিয়ে দিলাম। এবার যদি আপনারা চান তাহলে ভেরি ইজিলি এই ব্লগটা ভালো করে মন দিয়ে দেখে চলে আসবেন, একদম অসুবিধা হবে না। আর যদি কিছু কোয়ারি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো আমাদের এলবি প্রসাদ ভুবনেশ্বরে ডাক্তার দেখানো হয়ে গেল, আর আমরা এখন হোটেলে ফিরে এসেছি। আর এখানকার হোটেলগুলো 12 ঘন্টা টু 12 ঘন্টা চেক আউট চেক ইন এরকম হয়, তাই এবারে ফেরার পালা। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। আর যাদের খুব দরকার ব্লগটা তাদের সাথে প্লিজ শেয়ার করুন, তার উপকারে লাগুক। আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে।